Good morning guys, good morning from NJP. Hello guys, welcome back to my channel. তো কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। By the way guys, this is you are watching One Life on YouTube channel. তো আমি এই মুহূর্তে আছি শিয়ালদা স্টেশনে। তো আমি এসছি বসিরহাট থেকে ট্রেন ধরেছিলাম। এখান থেকে মোটামুটি 6টার সময় আমি ট্রেন ধরেছিলাম, আর এই মুহূর্তে আমি পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে। এখন টাইম হচ্ছে 9টা, কিন্তু এর থেকে একটু আগে আমি পৌঁছে গেছি, বাট এক্সাক্ট টাইমটা বলতে পারবো না, কেননা অনেকগুলো আমি ইনকোয়ারি করছিলাম যে আমার ট্রেনটা কোথায় আছে। আর মানে এই কোচ খুলতে গিয়ে অনেক লেট হয়ে গেছে, যার জন্য এখন 9টা বেজে গেছে। আর আমি এই মুহূর্তে ট্রেনের ভিতরে ঢুকবো। হ্যাঁ, সার্চ कीजिए, यूट्यूब সার্চ कीजिए ওয়ান লাইফ ওয়ান ড্রিম। তো গাইজ, এখানে আমার সঙ্গে একজনের দেখা হয়ে গেছে। তো এ ভাই বলছে যে আমার ইউটিউব চ্যানেলটা দেখতে চাইছি। তো দেখাচ্ছি, সার্চ করো, একবার সার্চ করো। আর এখানকার ভিউটা দেখো, ভিউ বলতে এখানে লোকজন প্রচুর আছে। আমি ভাবতে পারিনি যে এতটা ভিড় হবে, কেননা এখন কোভিডের সময়। সো তবুও দেখা যাচ্ছে ভালোই ভিড় আছে। আর আমি কিছু ডিস্টেন্স মেনটেন করে চলছি, কেননা কোভিডের যে রুলসগুলো ফলো করতে হবে। এটা আমার লাইফের ফার্স্ট সোলো ট্রিপ। আর ফাইনালি আমার যে ট্রেনের কাছে চলে এসেছি, আর আমার কোচ ডিয়ন। তো এই ট্রেনে আমি যাব এখন, এই ডিয়ন কোর্স। আর এখানে আমার ব্যাগটা আছে, দেখো। আর তোমাদের সাথে আজকের দিনের পুরো এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। তো আজকের দিনটা শুরু হয়েছে রাত ঠিক 12 বাজে, কেননা আজকে আমার বার্থডে ছিল। তো বন্ধুরা মিলে সেলিব্রেট করেছিল রাত 12টার সময়। তারপর থেকে আমি ভিডিও মোটামুটি কিছু করে রেকর্ড করেছি, সেগুলো তোমাদেরকে দেখাবো। তো তোমাদের সঙ্গে যে প্রিভিয়াস ভিডিওগুলো ছিল, মানে রাত 12টা থেকে শুরু হয়েছিল, সেই ভিডিওগুলো তোমরা দেখো। তারপরে আগের ভিডিও কন্টিনিউ করছি। Happy birthday to you. Happy birthday to you. Yes, go. Happy birthday to you. Our mother. তো গাইস, লাইফে প্রথমবার আমি সোলো ট্রিপ করছি, আর আমি যাব দার্জিলিং। সো রাত্রিবেলা এখন আমি প্যাকিং করছি। এখন রাত বাজে 12:35। সো এখন আমি প্যাকিং করব। তো কি প্যাকিং করছি তোমাদেরকে অবশ্যই দেখো। এখানে এটা আমার ব্যাগ, এখানে স্লিপিং ব্যাগ, জ্যাকেট, আর কিছু টি শার্ট আছে, এখানে প্যান্ট। তো এই মুহূর্তে এগুলোকে প্যাকিং করে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো গাইজ, রাত্রেবেলা প্যাকিংয়ের পরে ভিডিও শ্যুট করার কোনো সময় পাইনি। সো ফাইনালি এখন শ্যুট করছি। তো জি, ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। মতলব আমি একাই যাচ্ছি, কিন্তু রিয়াজ যাচ্ছে আমাকে ড্রপ করতে বসিরহাট পর্যন্ত। রিয়াজ, আর এই মুহূর্তে আমি তো বহুত এক্সাইটেড, কেননা ফার্স্ট টাইম এরকম একটা ট্রিপ করছি। তো খুবই ভালো লাগছে। একটু ভয় তো আছে অবশ্য, কিন্তু খুব ভালো লাগছে। তো এই মুহূর্তে আমরা স্টেশনে পৌঁছে গেছি, বাট ট্রেন আসতে এখনও 1 ঘন্টা সময় লাগবে। সো এই মুহূর্তে তোমরা আশপাশটা একটু দেখো।
গাইস ফাইনালি রিয়াজকে বাই বলার সময় এসে গেছে। এই মুহূর্তে অ্যানাউন্স হচ্ছে, আমাকে ট্রেন ধরতে হবে। ট্রেন চলে এসছে, শিয়ালদা যাওয়ার গাড়ি। তো রিয়াজকে বাই বলি। হ্যাপি জার্নি। হ্যাঁ হ্যাপি অ্যান্ড ঠিক আছে। হ্যাঁ তো গাইজ এই মুহূর্তে আমি পৌঁছালাম শিয়ালদা স্টেশনে, আর আমি এখন যাব অনুসন্ধান অফিসের দিকে, কারণ শিয়ালদা এনজেপি স্পেশাল ট্রেনটা কত নম্বর প্ল্যাটফর্মে আসবে সেটা আমাকে জানতে হবে। সো এদিকেই যাচ্ছি এখন। আর এই মুহূর্তে শিয়ালদা স্টেশনের ভিউটা তোমরা দেখো কেমন লাগছে, অবশ্যই কমেন্টে জানাবে। তো গাইজ এই ছিল আমার আজকের দিনের পুরো জার্নি। আর এই মুহূর্তে ট্রেনের গেট খুলে দিয়েছে, সো আমি ট্রেনের ভিতরে যাচ্ছি। अच्छा 48 টা কোনটি? 48 এদিকে বলবে। 40 D1 তো? हाँ D1 पर। अच्छा गुड मॉर्निंग गाइस, गुड मॉर्निंग फ्रॉम एनजेपी। तो फाइनली আমি পৌঁছে গেছি এনজেপিতে। এই মুহূর্তে যে ট্রেনে আমি এসেছি ট্রেনটা দেখো। তো আমার জার্নিটা কেমন ছিল সমস্ত এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে একটু বাদেই একটা জায়গা দেখে নিই, সেখানে দেখে আমি তোমাদের সঙ্গে আপডেট করছি। আর আমি এই মুহূর্তে বসে আছি এনজেপি স্টেশনে। তো কাল রাতে তোমরা যে ভিডিও দেখছিলে ওর পরে আর সেইভাবে ঠিকভাবে ভিডিও বানাতে পারি না। তো আমি যে টিকিট কেটেছিলাম ওটা সেকেন্ড সিটিংয়ের। তো ওখানে যদি তোমরা চাও তো 3 থেকে 4 ঘন্টা 5 ঘন্টা যদি জার্নি থাকে তাহলে কাটতে পারো, অন্যথায় আমি এটা রিকমেন্ড করব না, কেননা যে বেশি লম্বা জার্নির ক্ষেত্রে এটা খুবই সমস্যা। কেননা আমি যে কাল রাতে ফেস করেছি খুবই প্রবলেম ছিল, ঠিকভাবে ঘুমাতেও পারিনি। আর ওখানে ঘুমানোর তো কোনো প্রশ্ন আসে না, ঘুমানোর জন্য সিট দেওয়া থাকে না, বসে আসার জন্য বসে জার্নি করার জন্য সিট থাকে। কিন্তু আমি বুক করেছিলাম একটাই কারণে, কেননা এই মুহূর্তে আমি যে মুহূর্তে টিকিটটা সেই মুহূর্তে যে স্লিপার টিকিট ছিল সেটা ওয়েটিংয়ে ছিল। সো আমি কনফার্ম করার জন্য সেকেন্ড সিটিং বুক করি। তো এখানে স্টেশনে এই মুহূর্তে তেমন ভিড় নেই,
ফাঁকা ফাঁকাই আছে, স্টেশন মোটামুটি যথেষ্ট ফাঁকা আছে। আর হ্যাঁ, এখানে তাপমাত্রা যথেষ্ট গরম লাগছে, যথেষ্ট বেশি। আমি ভেবেছিলাম তাপমাত্রা অনেক কম হবে, বাট যথেষ্ট গরম।